আপনারা যদি তাকে মূল্যায়ন করতে না পারেন, আগামীতে বিএনপির জন্য কেউ রিস্ক নেবে না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সময় উপযোগী একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জামালপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে শুরু হয়েছে তীব্র উত্তেজনার। কেন্দ্রীয় ছাত্রদল বৃহস্পতিবার আতিকুর রহমান সুমিলকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 10 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এই ঘোষণার পরপরই মাঠে নামে দুই পক্ষ, একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে মশাল মিছিল। সন্ধ্যায় জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে নবঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে শহরে মিছিল করে একদল নেতাকর্মী। মিছিলটি বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে বক্তব্য রাখেন নবনির্বাচিত নেতারা। ছাত্রদল হচ্ছে আমাদের এখানে সকলেরই, আমরা যারা সাবেক ছাত্রনেতা সকলেরই জীবনের প্রথম প্রেম। মৃত্যুর আগ পর্যন্তও ছাত্রদলের ভালোবাসা শেষ হয় নয়। আজকের এই নবগঠিত কমিটির আনন্দ মিছিলে থাকতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সময় উপযোগী একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের যে অধিকার আদায়ের আন্দোলন সেটি এখনো শেষ হয়নি, হয়তোবা সামনে আরও তীব্র থেকে তীব্রতর আন্দোলন সংগ্রাম আমাদের রাজপথে করতে হতে পারে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। তাই আমি যে কথাটি বলি, আপনারা নবগঠিত ছাত্রদল সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে রাজপথে তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। অন্যদিকে রাতেই সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন সিফাতের নেতৃত্বে বের হয় মশাল মিছিল। তাদের অভিযোগ, বাদ পড়েছে ত্যাগী ও নির্যাতিত কর্মীরা। 2 ঘণ্টাব্যাপী সমাবেশে সিফাত বলেন, 2 দিনের মধ্যে কমিটি বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার। ঘণ্টাব্যাপী সমাবেশে তারা বলেন, 2 দিনের মধ্যে কমিটি বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন সিফাত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার একটি পকেট কমিটি জামালপুরে প্রকাশ করা হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বিগত আন্দোলন সংগ্রামে খুনিয়াছিনা রক্তচক্ষু অপেক্ষা করে রাখতেছিলাম। আমরা এই কমিটি প্রকাশ্য এবং প্রত্যক্ষভাবে বিরোধিতা করছে। আমরা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জননেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি ত্যাগের বিনিময়ে আমরা জামালপুর ছাত্র কমিটি চাই। নেতৃবৃন্দ, আমরা এই সংক্ষিপ্ত প্রতিবাদ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ থেকে একটি উদাত্ত আহ্বান জানাবো, অবিলম্বে আগামী 2 দিনের মধ্যে এই পকেট কমিটি ভেঙে দিয়ে পুনরায় ত্যাগীদের মূল্যায়ন করে পুনরায় ছাত্রদল কমিটি চাই। নেতৃবৃন্দ, আমরা সেন্টারের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, আপনারা ত্যাগীদের মূল্যায়ন না করতে পারলে বিএনপি তার সবচেয়ে করুণ সময় পার করেছে। জননেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যদি ত্যাগীদের মূল্যায়ন করতে না পারেন, আগামীতে বিএনপির জন্য কেউ রিস্ক নেবে না। নেতৃবৃন্দ, আমরা মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।